এই নির্বাচন সম্পূর্ণভাবে পৃথক। এর আগে নির্বাচন হয়েছে, আমাদের দেশে কারা জয়ী হবে, কোন দলের সরকার আপনারা জয়ী করবেন, তার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমাদের দেশে। আর অষ্টাদশ লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমরা নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন করছি, আমাদের দেশের 190 বছরের ব্রিটিশের বিরুদ্ধে লড়তে লড়তে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর আমরা আমাদের দেশের জন্য একটি সংবিধান তৈরি করেছিলাম, যে সংবিধান আজ গোটা পৃথিবীতে সমাদৃত। এই জন্যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের সংবিধান হচ্ছে আমার সংবিধান। আমরা বলছি এই নির্বাচনে সংবিধানকে বাঁচান, সংবিধানকে জিতান। এই নির্বাচন কোনো এক দলের প্রার্থীকে জয়ী করা নয়, এই নির্বাচন আমাদের দেশের সংবিধানকে জয়ী করা। যে সংবিধান আমাকে কথা দিয়েছিল, আমার অধিকার দিয়েছিল আমার দেশের ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে মিলে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলাম। সেই স্বাধীনতার পর আমাদের দেশের সংবিধানে লেখা হয়েছিল আমার দেশ হবে ধর্মনিরপেক্ষ। আজ আমরা লক্ষ্য করছি আমাদের দেশের সেই ধর্মনিরপেক্ষতা বিপন্ন। আমাদের দেশের সরকার কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে, কোনো একটি ধর্ম সম্প্রদায়কে তারা উৎসাহিত করবার চেষ্টা করছেন। এখানে যারা বন্ধুরা আমার কথা শুনছেন, সে বন্ধুদের কাছে বিনয়ের সঙ্গে বলতে পারি, যারা হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত, যারা হিন্দু ধর্মকে ভালোবাসেন, আমি তাদের কাছে বলছি, যারা সত্যি ধার্মিক মানুষ তাদের জন্য বলছি, আপনার রাম কোনো অন্য কোনো ধর্মকে ঘৃণা করতে শিখিয়েছে, আপনার রাম কোন ধর্মের প্রতি তার প্রতিষ্ঠান ভেঙে দিতে শিখিয়েছে, আপনার রাম আমাদের দেশের মধ্যে দুই সম্প্রদায়ে দাঙ্গা লাগাতে শিখিয়েছে না। আমার হিন্দু ধর্মের রাম সেই দাঙ্গা লাগাতে শেখায়নি। আজ সেই রামকে কলঙ্কিত করা হচ্ছে দাঙ্গা লাগানোর মধ্যে দিয়ে। আমাদের দেশের রামকে, আমার ধর্মের রামকে আজকে কলঙ্কিত করছে কোন একটি রাজনৈতিক দল, ধর্মের জন্য না, রাজনৈতিকভাবে ক্ষমতা পাওয়ার জন্য। তাদের কাছে ধর্ম রাজনৈতিক প্রজেক্ট, তাদের কাছে ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান নয়, তাদের কাছে ধর্ম তার অন্তর থেকে আসা, তার আবেগ নয়, ভালোবাসা নয়, তার জন্য শ্রদ্ধা নয়। এরকম এক পরিস্থিতিতে আমরা বলছি, আমার ধর্মনিরপেক্ষতা না বাঁচলে আমার দেশ বাঁচবে না, আমার সংবিধান বাঁচবে না। আমাদের দেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি আজকে চেয়েছিলাম গণতন্ত্রের স্বাদ পেতে। দেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের স্বাদ পেতে। ব্রিটিশরা এককভাবে যা বলবে তা গোটা দেশকে মানতে হবে, গোটা দেশের সমস্ত মানুষের উপর স্টিম রোলার দিয়ে চালিয়ে দেবে, একক কেন্দ্রিকভাবে ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসে আমাদের উপর নিষ্পেষণ করবে। এ আমরা মানিনি। তার জন্য লক্ষ মানুষ ফাঁসি কাস্টে ঝুলেছিলেন, আত্মত্যাগ করেছিলেন। আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করেছিলাম কারোর দয়ায় নয়, দাক্ষিণ্যে নয়, আমার আত্মত্যাগ শ্রম, তার বিনিময়ে আমরা সেই গণতন্ত্রকে আমাদের দেশে আমরা হাসিল করেছিলাম। আজ সেই গণতন্ত্র আক্রান্ত। আমার দেশের গণতন্ত্রের মন্দির ওই পার্লামেন্টের সদস্যরা তার কথা বলবার অধিকার নেই। সরকারের বিরুদ্ধে কথা বললে বলছে দেশদ্রোহী। আমরা জানি আমাদের দেশের সরকার সব ভালো করবে, এ হতে পারে না। তার জন্যেই ওই দেশের সরকারি ব্যবস্থাপনায় বিরোধী দল বলে একটা দল থাকে, বিরোধী দল নেতা থাকে, বিরোধী দলের মর্যাদা থাকে, কথা বলার অধিকার থাকে। আজকে আমরা দেখছি ওই বিরোধিতা করবার জন্য 146 জন এমপিকে পার্লামেন্টের থেকে সাসপেন্ড করে বের করে দেওয়া হয়েছে। ভাবলাম বের করে দেওয়া হয়েছে কোনো ভালো কাজ হয়? কি হয়েছে? 6 মিনিটে 18টা বিল পাশ হয়েছে। একটা বিল পাশ করবার জন্য কত মিনিট সময়? 30 সেকেন্ডের কাছাকাছি সময় না, আরো কম সময়ে, প্রায় 20 সেকেন্ডে আমাদের দেশে প্রতি মিনিটে 3টে করে বিল পাশ হয়েছে। 6 মিনিটে 18টা বিল পাশ হয়েছে। কি এমন ভারতবর্ষের তাড়াহুড়ো? ওই 30 সেকেন্ডের মধ্যে একটা বিল আমাদের দেশের পার্লামেন্টে পাশ করতে হবে। যারা বিজেপির বন্ধু আছেন, আমার কথা শুনছেন, তাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আমার দেশের পার্লামেন্টে বিতর্ক হবে, আপনাদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, আলোচনা করবেন, কথা হবে, তর্ক হবে, ভোট হবে, সেই ভোটে আপনারা সংখ্যাগরিষ্ঠতার জেরে আপনারা জিতবেন। কিন্তু সেই বিতর্কটা পার্লামেন্টের ভেতরে হতে দেবেন না। এখন গণতন্ত্রের দেশে আমরা বাস করছি। আজ এই রকম এক পরিস্থিতির মধ্যে আমাদের দেশের ভোট। সেজন্যই বলছি, এখানে ওই রাজেন্দ্র রিয়াংকে জয়ী করা না,
আমার দেশের গণতন্ত্র পার্লামেন্টের ভেতরে আপনাদের লক্ষ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি তার এলাকার কথা, তার প্রয়োজনের কথা, মানুষের দুঃখের কথা, যন্ত্রণার কথা, মানুষের সমস্যার কথা তুলে ধরবেন। এর জন্য আমাদের দেশের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগামী দিন কাজ করবে কিনা, আমার দেশের মানুষ এরপর আর ভোট দিতে পারবেন কিনা, এরকম এক পরিস্থিতির মধ্যে এই ভোটে আমরা চাই আমাদের দেশ জিতুক, আমাদের সংবিধান জিতুক, গণতন্ত্র জিতুক, আমাদের দেশের মানুষ জিতুক। আমি শুধু বিজেপির বন্ধুদের বলবো, যারা বলছেন সব বিরোধীরা জোট হয়েছে, কংগ্রেস কমিউনিস্ট জোট হয়েছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশের যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল, সেই স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের মঞ্চে সেদিন কমিউনিস্ট সবাই মিলে আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করিনি, পরাজয়িত করিনি, সেও যুদ্ধ কি অন্যায় ছিল? সেদিন সেই যুদ্ধকে যদি মেনে নিতে পারেন, আজ ভারতবর্ষ দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সামনে যেই ভারতবর্ষে আজ আমার গণতান্ত্রিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই, আমার দেশের সংবিধান আজকে বিপন্ন, ওই রকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ সবাই মিলে আমরা এক কাট্টা হয়েছি। আমরা ইন্ডিয়া ব্লকে আজকে বলছে ভয় পেয়েছে বিজেপি, তাই দেখতে পাচ্ছেন ওরা বলেছিল আপকি বার 400 পার, 129টি আসন আছে ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে। কটা আসন পাবে বিজেপি? বড়জোর কুড়িয়ে বাড়িয়ে 10টা, যদি 10টা পায় তাহলে বাকি 119টা আসন, ভারতবর্ষের 145টা আসন আছে, ওই আসনগুলো বাদ দিলে কি দাঁড়ায়? বড়জোর ভারতবর্ষের আর বাকি অংশের মধ্যে 420 থেকে 25টা আসন, ওই 25টা আসনের মধ্যে শুধুমাত্র 10টা আসন পাবে, 20টা আসন পাবে, বাকি 390টা আসন পাবে বিজেপি। বিশ্বাস করেন বিজেপির বন্ধুরা? মোদী বলেছে তাই বিশ্বাস করছেন? মহারাষ্ট্রে থাকবে তো গতবার যে আসন পেয়েছিলেন, গুজরাটে থাকবে তো 26-এ 26, রাজস্থানে থাকবে তো 25-এ 25, মধ্যপ্রদেশে থাকবে তো 25-এ 24, থাকবে না। আজকে গোটা দেশ আজকে সেই দিকে এগুচ্ছে, তার জন্যই ভয় পেয়েছে বিজেপি, তার জন্যই আমাদের মিটিং করা, আমাদের মিছিল করা, কথা বলা, পতাকা লাগানো, ফেস্টুন লাগানো, এই কাজগুলোতে প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে। মিছিলে আসতে পারবেন না, মিটিংয়ে আসতে পারবেন না, আপনাকে এই কাজ করতে দেওয়া হবে না। বন্ধু, আমি বলছি, যারা আজকে আনন্দ করছেন, যারা ভাবছেন এটাই বোধহয় ঠিক রাস্তা, আমি বলছি এই আঘাত আপনার উপরে আসবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন বিজেপি দলের অভ্যন্তরেও আজ কথা বলার কোনো অধিকার নেই, কোনো দ্বিতীয় কণ্ঠস্বর শোনা হবে না। যদি কণ্ঠস্বর থাকে তাহলে দমিয়ে দেওয়া হবে। আজকে তাই আমরা দেখছি আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলছেন আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না, আর তার স্বামী বলছেন ভারতবর্ষের ইতিহাসে ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি হচ্ছে শুধু ভারতবর্ষ না, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ কেলেঙ্কারি। আরটিআই আইন অনুযায়ী ওটা অপরাধ, ওটা হচ্ছে আমাদের দেশের মানি লন্ডারিং কেস, অর্থাৎ অর্থনৈতিক কেলেঙ্কারি সংক্রান্ত একটি ঘটনা। আর সেই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, কারণ প্রতি 100 টাকায় 90 টাকা ওই বিজেপির ঘরে জমা হয়েছে। আজকে ওই রকম এক পরিস্থিতিতে বন্ধু আমার দেশের নির্বাচন, এই নির্বাচনে বামপন্থী এবং কংগ্রেস মিলে যে 27 দল ইন্ডিয়া ব্লক তৈরি করেছে, তার প্রার্থীকে জয়ী করলে আপনার কাজ থাকবে, আপনার খাওয়ার থাকবে, কথা বলার অধিকার থাকবে, সংবিধান থাকবে, গণতন্ত্র থাকবে। সেই সংবিধান গণতন্ত্রকে বাঁচাতে আসুন আমরা ইন্ডিয়া জোটের ওই পূর্ব ত্রিপুরা আসনে রাজেন্দ্র রিয়াংকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে, পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস দলের সভাপতি আশিস শাহকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়া ব্লক জিন্দাবাদ।